গুড ইভিনিং এভরিওয়ান। দেখো সন্ধ্যাবেলায় কাল যেহেতু সরস্বতী পুজো, তাই একটুখানি কেনাকাটা করেছি। এই যে এগুলো হচ্ছে কসমেটিক্সের জিনিস, মেয়ের হেয়ার ব্যান্ড ক্লিপ, তারপর এটাও একটা ক্লিপ, চুড়ি, এটা সাইড ক্লিপ আমার জন্য, এটা একটা হার কালারের সেট আছে, টিপের পাতা, নেল পালিশ, লিপস্টিক, আর এই যে চুড়ি, এই সরি চুড়ি বলছে, এই যে মালাটা, এই যেটার মধ্যে ছিল এই মালাটাও কিনেছি, কানের দুলটা এটাও কিনেছি। তো কসমেটিক্সের জিনিস এগুলো কিনেছি, আর সাথে পুজোর ড্রেসগুলো এবার দেখিয়ে দিই। সরস্বতী পুজোর যে জামা কাপড়গুলো, এই যে এটা হচ্ছে আমার ছেলের জন্য নেওয়া হয়েছে, এটা আমরা নিয়েছি। একটা হলুদ রঙের চিকনের পাঞ্জাবি, পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে ছেলের একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, সাথে মেয়ের এই যে শাড়ি একটা, এই যে লাল হলুদের একটা শাড়ি, এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। তার সাথে এই ব্লাউজ, শাড়ি আর ব্লাউজ পাঠিয়েছে আমার মা, আর এই শাড়িটাও পাঠিয়েছে আমার জন্য আমার মা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়ি, কি বলছি ভুলভাল, ডিজিটাল প্রিন্টের শাড়ি একটা। এই যে খুব সুন্দর, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, অনেকদিন থেকে এরকম ধরনের শাড়ি একটা নেওয়ার ইচ্ছা ছিল, তাই ভালো লাগছে শাড়িটা। তো সরস্বতী পুজো উপলক্ষে এই ছিল আমাদের কেনাকাটা, সবগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, কালকে পুজোর দিনে কি করছি না করছি সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে, নেক্সট ব্লগে। তো কালকের দিনটা তোমরা সকলেই খুব ভালোভাবে কাটাও। এখনকার মতো টাটা, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। আজ সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তোমরা আজকের দিনটা খুব স্পেশালভাবেই কাটাবে। আজ আমরাও একটা সুন্দর দিন কাটিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে নিয়ে আগে মাতাজি মায়ের পুজো করে নিলাম, তারপরেই এই যে ছেলেকে দিয়ে সরস্বতী মায়ের পুজোটাও করিয়ে নিচ্ছি। প্রত্যেক বছরই ছেলে সরস্বতী মায়ের পুজো করে। আর এই যে সরস্বতী মায়ের মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমি সেবার বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটা তোমরা ব্লগেই দেখেছো। আর আমি কিন্তু বলেও ছিলাম যে সরস্বতী পুজোর দিনই কিন্তু মাকে পুজো করা হবে। তো সেই মতো দেখো আমার ছেলে পুজো করে নিল। আর এই যে ছোট্ট পুচকে বাচ্চাটা দেখছো, এই যে ওদের একটা বোনঝি এসেছে, বোনঝি আর আমার ছেলের সম্পর্কে ভাগ্নি, আর আমার তো হয় নাতনি, এই যে পুচকেটা। তো ওদের সাথে আসলে আমার মেয়ের সাথে বন্ধু হয়ে গেছে, ওরা মাসি বোনঝি দুজনে মিলে খেলা করে, ও এখানে মামা বাড়ি এসেছে। তো যাই হোক, এই যে দেখো আমাদের সরস্বতী মাকে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবসময় যে ব্রাহ্মণ ডেকে পুজো করাতে হবে এমনটা কিন্তু কথা নেই, পুজো সবসময় নিজে হাতে করতেই আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমি কিন্তু এইভাবেই পুজো করতাম আগে, তারপরে কিন্তু স্কুলে যেতাম। আর আমার ছেলে মেয়েকেও কিন্তু আমি ঠিক এটাই শেখাই। তো যাই হোক, পুজো টুজো করা কমপ্লিট হওয়ার পরে আমার মেয়েকে যে সেই শাড়িটা আগের দিন যে মা পাঠালো ওই শাড়িটাই পরিয়েছি আর কি। আর এই যে ওর ছোট দিয়ে এসেছে আরোহী, ও সুন্দর একটা শাড়ি পরেছে, ওকে কি ভালো লাগছে না। আজ কিন্তু সব থেকে বাচ্চাদেরকেই দেখতে ভালো লাগে বড়দের থেকে। আসলে বড়রা তো সবসময় শাড়ি পরে, মানে বেশিরভাগ বড়রা তো প্রায় সময় শাড়ি পরে থাকে, আর বাচ্চারা তো খুব একটা শাড়ি পরে না আজকের এই স্পেশাল দিনটা ছাড়া। তো যাই হোক, আমার গায়ে না বডি লোশন মাখা হয়নি, তাই আর কি মেখে নিলাম। এই যে আমি সুন্দর করে শাড়িটা পরেছি, আমার এই শাড়িটা কিন্তু লাস্ট পর্যন্ত পরা হবে না, মানে এটা পরে আমার যাওয়া হবে না। আর যাচ্ছি আমি কিন্তু আজ আমার হাজব্যান্ডের স্কুলে। এই যে আমাদের যে খামারে প্যান্ডেল হয়েছে সরস্বতী মায়ের কাছে, আমার এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি, সাজিয়ে গুছিয়ে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে যাচ্ছি, সাথে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছি। আর এই যে ভাই বোনে ওরা বসে, ওদেরকেও আমি একটু ফটো নিয়েছি। আমার ছেলে তো একেবারেই ফটো তুলতে চায় না। তো যেটা বলছিলাম, আমি যাব কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডের স্কুলে, আর ছেলে যাবে ওর ঠাম্মিকে নিয়ে ছেলের স্কুলে, বয়েজ স্কুল যাবে। তো আর কি, ছেলেকেও নিয়ে যেতে চেয়েছিলাম আমাদের সাথে, ও বললো ওর স্কুল যাবে। তো কী আর করা যাবে, সামনে বছর মেয়েকে যখন স্কুলে ভর্তি করব তখন ওদের ভাই বোনকে নিয়ে আমি যাব, আর ওদের পাপা তখন ওর নিজের স্কুলেই থাকবে। আসলে টিচারদের অনেক দায়িত্ব থাকে না স্টুডেন্টদের প্রতি, আমাকে নিয়ে গেলে একটু ওর সমস্যাই হয়ে যায়। তো সমস্যা বলতে মানে ছেলেদেরকে দেখাশোনা করতে একটু প্রবলেম হয়ে যায়। আর এই যে আমার মেয়ে ভীষণ ডিস্টার্ব করছে। আর এই যে আমি হলুদ রঙের শাড়িটা পরলাম, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা বের করে দিয়েছে, আমার ননদের শাড়ি। তো এখানে কিছু শাড়ি ওর আছে, সেখান থেকে একটা বের করে দিয়ে বলে কি তুমি এটা পরে যাও। তো আমি আর না করতে পারলাম না, ওই শাড়িটা অগত্যা চেঞ্জ করতে হলো, কি আর করা যাবে। যাই হোক, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাদের কিউটি পাইটাকেও কেমন লাগছে জানিও। এই যে ওই লেহেঙ্গাটা পরেছে আজকে, এটা কিন্তু আমার ছোটো বোনের বিয়ের, মানে বিয়ের সময় ওকে বাপের বাড়ি থেকে কিনে দিয়েছিল। তো এতদিন হচ্ছিল না, মানে বড় হচ্ছিল, এই বছর কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে। তো এই যে অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা এই যে গ্রামের ভেতর দিয়ে স্কুলে চলে এলাম। এই যে মজফ্ফরপুর প্রাইমারি স্কুল, সামনেই কিন্তু নদী আছে, যেই গ্রাউন্ডের সামনেই নদী আছে, বাঁশ গাছগুলোর আড়াল।
তো নদীর পাড়েই ওদের স্কুল, নদীর পাড়ে আমার আর আজকে যাওয়া হয়নি, অন্য সময় গেলে তোমাদেরকে নিয়ে যাব। তো এসে দেখলাম ঠাকুরমশাই এই যে পুজো করছে। তো গ্রামের কিছু মানে গার্জেনেরাও আছে, কাজ তো আর টিচাররা একা সামলে উঠতে পারেন না, তাই আর কি গার্জেনদেরকেও ডাকা হয়। ওনারাও অনেক হেল্প করেন, বিশেষ করে মানে বাচ্চাদের মায়েরা, তারা পুজোর জোগাড়টা, আসলে মেয়েরা এইসব কাজগুলো একটু ভালোই পারে, যেমন আলপনা দেওয়া, তারপর ঠাকুর মশাইয়ের হাতে হাতে একটু সাহায্য করে দেওয়া, ধূপ ধুনো জ্বালিয়ে দেওয়া, এইগুলো কিন্তু বাড়ির মেয়েরা খুব ভালোভাবেই পারে, যেমনটা আমরা বাড়িতে করে থাকি। তফাৎ একটা, এটা হচ্ছে স্কুল, আর বাড়িতে আমরা নর্মালি করেই থাকি। তো স্কুলটাকে এখন বাড়ি ভেবে নিতে হবে। আর সরস্বতী পুজো একটা বড় পুজো, স্কুলের অনেক স্টুডেন্ট গার্জিয়ান নিয়ে পুজো হয়, তো এটা একটা বড় পুজো আর দায়িত্বটাও অনেক বেশি। সব দিকে তো টিচাররা একা সামলাতে পারবে না, এটাই আর কি। তারপরে আর কি সবার আগে আমার হাজব্যান্ডই অঞ্জলিটা দিয়ে দিচ্ছে, তারপরে স্টুডেন্টরা দেবে। আসলে অঞ্জলিটা আগে দেওয়ার কারণও আছে, সবার আগে টিচাররা যদি না অঞ্জলিটা দেয় না, বাচ্চাদেরকে যখন খাওয়ানো হবে টিচাররাই তো খাওয়াবে, ওরা তো বাচ্চা, ওরা অঞ্জলির পরেই কিন্তু আগে খাবারের প্যান্ডেলের কাছে চলে যাবে, একেবারে খাওয়ার জায়গাতে চলে যাবে। তখন তো টিচারদেরকেই আগে খাওয়াতে হবে, মানে বাচ্চাদেরকে আগে খাওয়াতে হবে, ওদেরকে তো আর ধরে রাখা যাবে না, এই আর কি। তো যাই হোক, তারপরে এই যে মাম্মাও কিন্তু স্কুলে সব বাচ্চাদের সাথে দারুণভাবে মজা করেছে, খেলেছে। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে ও না কিচ্ছু খায়নি আজকে, মাত্র একটা ডেয়ারি মিল্ক খেয়ে চলে এসেছে। তাই আর কি ওর পাপা ওকে লুচি আর তরকারি এনে দিয়েছে, ও কিন্তু অফিসে বসে বসে খাচ্ছে। আর এই চেয়ারটাই কিন্তু আমার হাজব্যান্ডই বসে। আমি সবার ফার্স্টে যে ওই চেয়ারটাতেই নিজের মনেই বসে পড়েছিলাম। তো তারপর ওকে আমি পরে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় বসো, বললো আমি ওই চেয়ারটাতেই বসি। আমি বললাম বাহ, আমি তো না জেনেই তোমার চেয়ারেই বসেছি, তাহলে ঠিক কাজই করেছি। ও হাসছে আর কি। তো তারপরে এই যে সব বাচ্চারা মিলে খাচ্ছে, যদিও সবাই নেই, এর আগে একটা ব্যাচ হয়ে গেছে, মানে পুরো ঘর ভর্তি হয়ে গেছে, অনেক গার্জেনেরাও তো খাচ্ছে। আর ওদের স্কুলে না প্রচুর স্টুডেন্ট, তার সাথে গার্জেনেরাও তো নেমন্তন্ন আছে। দুটো ব্যাচ উঠে গেছে, তারপরে ওটা চলছিল আর কি 3 নম্বর ব্যাচ। তো আর ওই ঘরের মধ্যেই কিন্তু মিড ডে মিল খাওয়ানো হয়। ওদের স্কুলটা কিন্তু খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে তো এখানে এসে প্রচুর আনন্দ করেছে, খুব মজা করেছে, এই যে সবার সাথে কি সুন্দর মিশে গেছে। আর এখানে আসার পরও এত খেলাধুলা করেছে, ধুলোর মধ্যে জামা প্যান্ট নোংরা করে গেছে, তো তার জন্য আমি এক্সট্রা বাড়ি থেকে জামাও নিয়ে এসেছিলাম, তো সেটাকে ওকে আবার চেঞ্জ করিয়ে আমি পরিয়ে দিয়েছি। আর এই যে পুচকে বাচ্চাটাকে দেখছো, কি সুন্দর দেখতে, তাই না? খুব মিষ্টি লাগছে, মনে হচ্ছে যেন জ্যান্ত সরস্বতী মা বসে আছে। ছেলেগুলো প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, মানে এত কথাই বলা যাচ্ছে না, তবে খুব ভালো লেগেছে। এবার বাড়ি ফিরবো, তাই তোমাদেরকে একবার মাঠে দেখে দিলাম। জয় মা সরস্বতী। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই এই যে আমরা বেরিয়ে এসেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারাদিনটা বেশ ভালোই কেটেছে, বেশ কেন খুব ভালোভাবেই কেটেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এই প্রথম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।